আজকে অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট নিয়ে একটি সুখবর দিয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়ে অর্থমন্ত্রী একটি সুখবর দিয়েছে, যেটা খুবই আশার একটি কথা। এবং তিনি এটা বলেছেন যে আইএমএফ এর ঋণ চুক্তির সাথে, অর্থাৎ ঋণের সম্পর্কের সাথে পে স্কেলের আসলে কোনো সম্পর্ক নেই। এটা খুবই একটি ভালো কথা তিনি বলেছেন। সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবিত যে প্রস্তাবটি রয়েছে সেটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর গেজেট বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এই জিনিসটা নিশ্চিত করেছেন এবং তিনি আরও বলেছেন, আজকে বুধবার 30 জুলাই সচিবালয়ে একটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ এর ঋণের সঙ্গে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। এইটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি কথা তিনি বলেছেন যে আইএমএফ এর ঋণের সাথে নতুন বেতন কাঠামোর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কাজ চলতেছে, বেতন কাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না। সরকার একটু সময় নিচ্ছে, বাট এটা হবে। আইএমএফ বলেছে যে 2 বছর পিছিয়ে দিতে বা এই ধরনের কোনো কথাবার্তা আসলে যেটা চলতেছে মিডিয়াতে যেভাবে চলানো হচ্ছে, এই বিষয়গুলো খুবই দুঃখজনক। তো এই বিষয়ে ঘন ঘন মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে আমির খসরু বলেন, বেতন কাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছে, বিষয়টি নিয়ে তিনি একেবারে বিস্তারিত কথা বলবেন। এদিকে অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আইএমএফ এর সাথে সরাসরি কোনো আপত্তি জানায়নি, এমনকি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও সংস্থার নেই। আসলে এটা না হওয়ারই কথা। আমি গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ, এখানে বিদেশি কোনো সংস্থার সরাসরি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তো এই ধরনের সংস্থা এই দেশের অবকাঠামো বা এটা দেশের তো আভ্যন্তরীণ বিষয়, পে স্কেলের বিষয়টা সম্পূর্ণ দেশের আভ্যন্তরীণ ইস্যু। তো এটা সরকারকে ম্যানেজ করতে হবে। তো এটার জন্য বিদেশি কোনো সংস্থার কোনো মানে মন্তব্য বা তাদের পরামর্শ নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এই বিষয়ে তাদের কোনো এখতিয়ার নেই। এটা খুবই একটি ভালো একটি কথা তারা বলেছে। তবে তারা অর্থের সংস্থান কিভাবে হবে সেই বিষয়ে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে হলে রাজস্ব আহরণ বাড়ানোর উপরে গুরুত্ব দিতে বলেছে। তো এখানে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নে গত 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সচিব, স্বাস্থ্য সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও হিসাব মহানিয়ন্ত্রক সদস্য হিসাবে রয়েছেন। যারা অ্যাকচুয়ালি থাকার কথা তারাই রয়েছেন এবং এটা অ্যাকচুয়ালি একটা অথেন্টিক নিউজ, ঠিক আছে? এই যে অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রী যদি নিয়মিত এই বিষয়ে আলাপ আলোচনা করেন, তাহলে বিভিন্ন মিডিয়াতে যে সকল গুজব এবং যে সকল খবর বের হয় এটা থেকে বিরত থাকা যাবে। অর্থাৎ তথ্যের যে সঠিক প্রবাহ সেটা নিশ্চিত থাকে। কথাটা কিছু বলে না, মিটিং হয়েছে তার কোনো আপডেট দেয় না, তখনই তো বিভিন্ন ডালপালা গজায়, বিভিন্নভাবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে বিভিন্ন কথাবার্তা মিডিয়াতে চলে আসে, তখনই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা সবচাইতে বেশি হয়, ঠিক আছে? অর্থমন্ত্রী আজকে যেমন কথা বলেছেন এবং সামনে যে মিটিংগুলো হবে সেই মিটিংয়ের পরের যে আপডেটগুলো থাকবে সেই আপডেটগুলো যদি টাইম টু টাইম যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়, তাহলে এই যে গুজব বলেন বা বিভিন্ন অসমর্থিত সূত্র বলেন বা মিডিয়ার বিশ্লেষণ ধর্মী যে সকল নিউজ বলেন, এইগুলা হতে বিরত থাকা যায় এবং এইগুলা ছড়ায় না। তো এই জিনিসগুলো সরকারকেও বুঝতে হবে এবং অর্থমন্ত্রী এই বিষয়টা বুঝেছেন বলেই তিনি আজকে এই কথা বলেছেন, সচিবালয়ে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তো এটা খুবই ভালো একটি কথা যে আইএমএফ আসলে সেইভাবে হয়তো তারা তাদের মন্তব্য করেছে যে তোমরা টাকা কিভাবে নিবা বা টাকাটা কোত্থেকে আসবে সেটা হয়তো তারা শুনতে চেয়েছে, বাট মিডিয়া যেভাবে খবরটা প্রচার করেছে যে আইএমএফ টোটালি পে স্কেলটা বন্ধ করে দিতে চাচ্ছে বা পে স্কেল দেওয়ার পক্ষে আইএমএফ না, তো এই ধরনের খবর আসলে তখনই আসে যখন সরকার থেকে একটা সঠিক বিবৃতি যখন না আসে, ঠিক আছে? সরকার থেকে সঠিক বিবৃতি আসলে এই ধরনের গুজব বলেন, মিথ্যা সংবাদ বলেন, যেটা কোনোভাবে অনলাইনে ছড়ায় না এবং মানুষও এটা থেকে মোটামুটি ভালো স্বস্তিতে থাকতে পারবে। তো যাই হোক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি ভালো সুসংবাদ রয়েছে এবং অর্থমন্ত্রী নিজে এটা বলেছেন যে খুব গেজেটের কাজ চলতেছে এবং আইএমএফ এর ঋণের সাথে এই পে স্কেলের কোনো সম্পর্ক নেই এবং অর্থ মন্ত্রণালয় অলরেডি কাজ
করতেছে, সচিব কমিটি, যে সকল সচিব কমিটির সদস্য রয়েছে তারা কাজ করতেছে, প্রধানমন্ত্রী এখানে বৈঠকে অংশগ্রহণ করেছেন এবং এ বিষয়ে যথেষ্ট ইচ্ছা সরকারের রয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য, এবং সরকার পে স্কেলটা দিতে চাচ্ছে এবং অর্থমন্ত্রী নিজে নিশ্চিত করেছেন যে আমরা পে স্কেলটা দিব এবং কাজ চলতেছে খুব শিগগিরই, অর্থাৎ গেজেট প্রকাশ হইতে বেশি সময় তারা নিতে চাচ্ছে না, খুব শিগগিরই গেজেটটা প্রকাশ হবে এবং সেটার জন্য যাবতীয় যে সকল কাজকর্ম রয়েছে, প্রস্তুতি রয়েছে, সেটা সরকার চালিয়ে নিয়ে যাচ্ছে। খুব শিগগিরই এটা মন্ত্রী পরিষদ বৈঠকে উপস্থাপিত হবে, তারপরেই মূলত প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই গেজেটটা প্রকাশ করাবে। আশা করা যাচ্ছে যে আগস্টের মধ্যেই সকল কার্যক্রম শেষ হয়ে যাবে, এটা সরকার বেশি দেরি করবে না। সরকার বেশি দেরি করলে, কারণ সরকারেরই বেশি টাকা দিতে হবে, কারণ নবম পে স্কেল কিন্তু বাস্তবায়ন হবে 1 জুলাই 2026 থেকে, ঠিক আছে? তো যত দেরি হবে সরকারকে কিন্তু তত বেশি টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দিতে হবে। তো দিতেই যেহেতু হবে, সেটা আগে থেকে দিয়ে দিলে হয়ে গেল, দেরি করলে তো সরকারেরই লস, তখন সরকারের রাজস্ব আহরণ আরো বেশি বৃদ্ধি করতে হবে, সরকারের অতিরিক্ত টাকা আসলে কোথায় পাবে, তো সেই বিষয়টাও সরকারকে বিবেচনা করতে হবে। তো যথেষ্ট আন্তরিকতার সাথে অর্থমন্ত্রী এই বিষয়টা নিশ্চিত করেছেন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো খুব শিগগিরই হচ্ছে, নবম পে স্কেল বাস্তবায়িত হচ্ছে এবং এটার গেজেট অতি দ্রুত প্রকাশ করা হবে।